সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলেই দেখা মেলে অসংখ্য চায়ের দোকান, কিন্তু এসবের মাঝে হঠাৎই নজর কাড়ে হোগলা পাতার ছাউনি দেওয়া ছোট্ট একটি চায়ের দোকান। রং তুলির ছোঁয়ায় রঙিন বাঁশের ওপর দাঁড়িয়ে থাকা এই ছাউনিটির নিচে চা বানাচ্ছেন রিয়া আর কামাল নামের দুই তরুণী। পড়াশোনার পাশাপাশি শখের কাজে উদ্যোক্তা হওয়ার স্বপ্নের জাল বুনেছেন তারা। আমার মনেও এই বিজনেসের আইডিয়াটা ছিল, ওনারও ইচ্ছা ছিল, কিন্তু আমরা এক হয়েছি এই ফেসবুকিং এর মাধ্যমে। আমাদের ওইখানেই পরিচয় হয়। আমি আমার ক্যাম্পাসের ওখানে একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগটা নেওয়ার পরেও ভাবলাম আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা খুব একটা আগ্রহী না বিষয়টা, আমি তাদের সাপোর্ট পাচ্ছিলাম না বা তারা ভালোভাবে নিচ্ছিল না। পরে একটা দিন আমি ওনার সাথে কথা হয়, হুট করেই কথা হয়, এমন না যে আগে থেকে কথা হতো, এই বিষয়টা নিয়েই কথা হয়। পরে আমি বলি আমার এমন একটা ইচ্ছা আছে, আমি করতে চাচ্ছি। তখন উনিও ওনার ইচ্ছাটা পোষণ করে যে হ্যাঁ এমন একটা ইচ্ছা আমারও আছে, চলেন তাহলে দুজন মিলে জিনিসটা করে ফেলি। এভাবেই শুরু করে দেওয়া। কোনো নামি দামি দোকান না হলেও গ্রাহকদের আনাগোনা যেন লেগেই থাকে চা চক্র মানেই এই দোকানটিতে। ছিমছাম ছোট্ট দোকানটির আশেপাশে বাদ্যযন্ত্র সহ নানা অনুষঙ্গে সাজানো, আর সবই নিজেদের হাতেই করেছেন রিয়া আর কামাল। আমরা বেশি সময় নিইনি, আমাদের এসেছে, আমরা কাজ শুরু করে দিয়েছি। চা চক্র নামটা রেখেছি হচ্ছে আমার একটা আড্ডা গ্রুপ আছে ফেসবুকে, মেসেঞ্জারে, চা চক্র নামের। আমরা বন্ধুরা সবাই মিলে সেখানে আড্ডা দেই, রাজনৈতিক কথাবার্তা বলি। যেমন আমরা চায়ের দোকানে বসে আড্ডা দিই, সেই আড্ডার কিছু অংশ বিশেষ রয়ে যায় যেটা আমরা সেখানে পূর্ণ করতে পারি না, সেই চা চক্রে এসে আমরা সেই পূর্ণতাটা খুঁজি। সেই পূর্ণতাটা দেওয়ার জন্যই আমার এই স্টলের নামটা হচ্ছে চা চক্র। শখের ভাবনা থেকে ক্ষুদ্র ব্যবসা করার কথায় বান্ধবীর সঙ্গে একমত পোষণ করেছেন কামালু। বন্ধুর দুঃখে সুখে সবসময় বন্ধু থাকবে, অর্থাৎ সঙ্গ। বন্ধুত্ব মানেই তো সঙ্গ, সাহস, সব দিক থেকেই সে কোনো না ভাবে উদ্দীপনা দিবে, এটাই আমার কাছে মনে হয় বন্ধুত্ব। আমাদের ফ্রেন্ডশিপের মাধ্যমেই এই স্টলটা করা। আমাদের স্টলের বয়স আজ 12 দিন, আর আমরা স্টলটা প্রায় 1 মাস সময় নিয়ে এটা তৈরি করেছি নিজেরাই, এবং চেষ্টা করেছি সুন্দর করার যতটা। এই বাঁশগুলা, এই খড়গুলা, সনগুলা সবগুলাই নিজে কেটে নিজে পরিপাটি করে লাগানোর চেষ্টা করেছি আর কি। তো আলহামদুলিল্লাহ ভালো আমরা চালাচ্ছি এই বিজনেসটাই। আরও এগিয়ে নেওয়া যাওয়ার ইচ্ছা আছে একটা ছোট এখানে লাইব্রেরি করা, যেখানে মানুষ এসে পড়তে পারবে, সেই একটা কর্নার করার চেষ্টা করতেছি। সামনে প্ল্যান আছে, একটু সুন্দর পরিবেশ যেন মানুষ এখানে পায়, যারা এখানে ঘুরতে আসে এই সোহরাওয়ার্দী উদ্যানে, তারই একটা প্রয়াস।